ক্যামেরুন ক্ষুদ্র আফ্রিকা, বৈচিত্র্যের বিস্ময় ও প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। ক্যামেরুন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য। ভূমিকা: আফ্রিকা মহাদেশের মধ্যে পশ্চিম অংশে অবস্থিত ক্যামেরুন একটি এমন দেশ যাকে অনেকেই আফ্রিকার সংক্ষিপ্ত রূপ বলে থাকেন, কারণ আফ্রিকার মরুভূমি, পাহাড়, অরণ্য, তৃণভূমি, সমুদ্র উপকূল এবং অসংখ্য সংস্কৃতির বৈচিত্র্য সব কিছুরই প্রতিচ্ছবি এই এক দেশেই দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি, ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা এবং কৃষিভিত্তিক অর্থনীতির জন্য ক্যামেরুন বিশ্বজুড়ে পরিচিত। ইতিহাসে নানা উত্থান পতন, ঔপনিবেশিক শাসন এবং স্বাধীনতার সংগ্রাম পেরিয়ে আজকের ক্যামেরুন আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানকার মানুষ পরিশ্রমী, অতিথিপরায়ণ এবং নিজেদের ঐতিহ্যকে অত্যন্ত সম্মানের সঙ্গে ধারণ করে। আজকের এই ভিডিওতে আমরা জানব ক্যামেরুনের ইতিহাস, ভূগোল, জনসংখ্যা, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, পর্যটন, খাবার, খেলাধুলা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। ক্যামেরুন কোথায় অবস্থিত? ক্যামেরুন মধ্য আফ্রিকার পশ্চিম অংশে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। দেশটির সীমান্ত রয়েছে: পশ্চিমে নাইজেরিয়া, উত্তরে চাদ, উত্তর পূর্বে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পূর্বে কঙ্গো প্রজাতন্ত্র, দক্ষিণে গ্যাবন, নিরক্ষীয় গিনি এবং কঙ্গো অববাহিক অঞ্চল। এছাড়াও দক্ষিণ পশ্চিমে আটলান্টিক মহাসাগরের গিনি উপসাগরের উপকূল রয়েছে। আয়তন ও জনসংখ্যা: ক্যামেরুনের আয়তন প্রায় 4,75,000 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 3 কোটির কাছাকাছি। দেশটিতে 2 শতাধিক জনগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে, যা এটিকে আফ্রিকার অন্যতম বৈচিত্র্যময় দেশে পরিণত করেছে। রাজধানী: ক্যামেরুনের রাজধানীর নাম ইয়াওনডে। এটি দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র। অন্যদিকে দুয়ালা হল দেশের সবচেয়ে বড় শহর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এখানে দেশের সবচেয়ে ব্যস্ত সমুদ্র বন্দর অবস্থিত। নামের ইতিহাস: পঞ্চদশ শতাব্দীতে পর্তুগিজ নাবিকরা এই অঞ্চলে এসে একটি নদীতে প্রচুর চিংড়ি দেখতে পান। তারা নদীটির নাম দেন চিংড়ি নদী বা চিংড়ির নদী। পরবর্তীতে সেই নাম থেকেই ধীরে ধীরে ক্যামেরুন নামের উৎপত্তি হয়। প্রাচীন ইতিহাস: ইউরোপীয়দের আগমনের অনেক আগে থেকেই ক্যামেরুনে বিভিন্ন রাজ্য ও জনগোষ্ঠীর বসবাস ছিল। তারা কৃষিকাজ, শিকার এবং বাণিজ্যের মাধ্যমে জীবনযাত্রা বা জীবনযাপন করত। অনেক অঞ্চলে শক্তিশালী স্থানীয় শাসন ব্যবস্থাও গড়ে উঠেছিল। ঔপনিবেশিক যুগ: 19 শতকের শেষ দিকে জার্মানি ক্যামেরুনকে উপনিবেশে পরিণত করে। প্রথম বিশ্বযুদ্ধের পর দেশটি ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে বিভক্ত হয়ে যায়। এই দুই শাসন প্রভাব আজও দেশটির ভাষা ও প্রশাসনে দেখা যায়। স্বাধীনতা অর্জন: 20 শতকের মাঝামাঝি সময়ে স্বাধীনতার আন্দোলন জোরদার হয়। 1960 সালে ফরাসি শাসিত অংশ স্বাধীনতা লাভ করে। পরবর্তীতে ব্রিটিশ শাসিত একটি অংশ গণভোটের মাধ্যমে ক্যামেরুনের সঙ্গে যুক্ত হয়। এর মাধ্যমে আধুনিক ক্যামেরুন রাষ্ট্র সৃষ্টি হয়। ভূপ্রকৃতি: ক্যামেরুনের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। দেশটিতে রয়েছে আগ্নেয় পর্বত, ঘন অরণ্য, সাভানা, তৃণভূমি, নদী, হ্রদ, উপকূলীয় সমভূমি, মালভূমি। এই বৈচিত্র্যের কারণেই দেশটিকে আফ্রিকার সংক্ষিপ্ত রূপ বলা হয়। ক্যামেরুন পর্বত: দেশটির অন্যতম বিখ্যাত প্রাকৃতিক আকর্ষণ হল ক্যামেরুন পর্বত। এটি পশ্চিম আফ্রিকার অন্যতম উঁচু আগ্নেয়গিরি। প্রতি বছর বহু অভিযাত্রী এই পর্বতে আরোহণ করতে আসে। জলবায়ু: ক্যামেরুনের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জলবায়ু দেখা যায়। দক্ষিণ অঞ্চলে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বিরাজ করে। উত্তর অঞ্চলে তুলনামূলকভাবে শুষ্ক পরিবেশ দেখা যায়।
পাহাড়ি এলাকায় আবহাওয়া অপেক্ষাকৃত শীতল হয়। শিক্ষা ব্যবস্থা। ক্যামেরুনে সরকারি ও বেসরকারি উভয় ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে। প্রাথমিক শিক্ষা সম্প্রসারণে সরকার কাজ করছে। দেশটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। স্বাস্থ্যসেবা। দেশটিতে সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা থাকলেও গ্রামীণ অঞ্চলে চিকিৎসা সুবিধার আরও উন্নয়ন প্রয়োজন। বড় শহরগুলোতে আধুনিক চিকিৎসা সুবিধা পাওয়া যায়। আন্তর্জাতিক সহযোগিতায় স্বাস্থ্য খাতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিচালিত হচ্ছে। অর্থনীতি। ক্যামেরুনের অর্থনীতি আফ্রিকার বৈচিত্র্যময় অর্থনীতিগুলির একটি। প্রধান অর্থনৈতিক খাতগুলো হল কৃষি, তেল ও গ্যাস, বন সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য শিল্প, সেবা খাত। দেশটির অর্থনৈতিক উন্নয়নে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষি। ক্যামেরুনের প্রধান কৃষিপণ্য হল কোকো, কফি, কলা, তুলা, ভুট্টা, চীনাবাদাম, পাম তেল। বিশেষ করে কোকো উৎপাদনের জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত। জীববৈচিত্র্য। ক্যামেরুনের জীববৈচিত্র্যের অন্যতম সমৃদ্ধ বা অত্যন্ত সমৃদ্ধ। এখানে পাওয়া যায় হাতি, গরিলা, শিম্পাঞ্জি, বন মহিষ, অসংখ্য প্রজাতির পাখি, বিরল উদ্ভিদ। দেশটির জাতীয় উদ্যানগুলো বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংস্কৃতি। ক্যামেরুনের সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। 2 শতাধিক জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, পোশাক, সঙ্গীত এবং নৃত্যের ঐতিহ্য রয়েছে। বিভিন্ন উৎসবের মাধ্যমে মানুষ তাদের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরে। ধর্ম। দেশটিতে ইসলাম, খ্রিস্টান এবং স্থানীয় ঐতিহ্যগত বিশ্বাসের অনুসারীরা বসবাস করে। ধর্মীয় বৈচিত্র্য ক্যামেরুনের সমাজকে আরও সমৃদ্ধ করেছে। খাবার। ক্যামেরুনের জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে ভুট্টার তৈরি খাবার, কাসাভা, মাছ, মাংস, শাকসবজি, বিভিন্ন ধরনের ঝোল। অঞ্চলভেদে খাবারের স্বাদ ও বৈচিত্র্যময় হয়ে থাকে। পর্যটন। ক্যামেরুনে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ক্যামেরুন পর্বত, জাতীয় উদ্যান, সমুদ্র সৈকত, অরণ্য অঞ্চল, ঐতিহ্যবাহী গ্রাম, জলপ্রপাত। প্রকৃতি প্রেমীদের জন্য দেশটি একটি অসাধারণ গন্তব্য হতে পারে। খেলাধুলা। ক্যামেরুনের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। দেশটির ফুটবল দল আফ্রিকার অন্যতম সফল দল হিসেবে পরিচিত। এছাড়াও জনপ্রিয় বাস্কেটবল, বক্সিং, অ্যাথলেটিক্স, কুস্তি। ফুটবলের প্রতি এখনকার মানুষের আবেগ অসাধারণ। মানুষের জীবনযাত্রা। ক্যামেরুনের মানুষ সাধারণত পরিশ্রমী, প্রাণবন্ত এবং অতিথিপরায়ণ। তারা পরিবার ও সম্প্রদায়কে অত্যন্ত গুরুত্ব দেয়। নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি তাদের গভীর ভালোবাসা রয়েছে। ক্যামেরুন সম্পর্কে মজার তথ্য। ক্যামেরুনকে আফ্রিকার সংক্ষিপ্ত রূপ বলা হয়। দেশটিতে 2 শতাধিক জনগোষ্ঠীর বসবাস রয়েছে। ক্যামেরুন পর্বত পশ্চিম আফ্রিকার অন্যতম উঁচু আগ্নেয়গিরি। কোকো উৎপাদনের জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত। ফুটবল ক্যামেরুনের সবচেয়ে জনপ্রিয় খেলা। দেশটির জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। একই দেশে মরুভূমি, অরণ্য, পাহাড় এবং সমুদ্র উপকূলের বৈচিত্র্য দেখা যায়। উপসংহার। ক্যামেরুন এমন একটি দেশ যেখানে আফ্রিকার প্রায় সব ধরনের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন দেখা যায়। অরণ্যের গভীরতা, আগ্নেয় পর্বতের মহিমা, ফুটবলের উন্মাদনা এবং মানুষের আন্তরিকতা দেশটিকে আফ্রিকার অন্যতম অনন্য রাষ্ট্রে পরিণত করেছে। যারা আফ্রিকার প্রকৃত বৈচিত্র্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং বিস্ময়কর প্রকৃতি সম্পর্কে জানতে চান, তাদের জন্য ক্যামেরুন সত্যিই একটি অসাধারণ দেশ। এটি শুধু একটি রাষ্ট্র নয়, বরং পুরো আফ্রিকা মহাদেশের বৈচিত্র্যের এক জীবন্ত প্রতিচ্ছবি।